بسم الله الرحمن الرحيم أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد صدق الله وسلم সম্মানিত মুসলিমরা আজকে আমি ধারাবাহিক তাফসীরুল কোরআনের অংশ হিসেবে সাপ্তাহিক তাফসীরুল কোরআনের মধ্যে সূরাতুল বাকারার 202 থেকে 205 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করছি। আমার তেলাওয়াতকৃত আয়াতসমূহের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বর্ণনা করেছেন তার সম্পর্ক আগের একটি আয়াতের সাথে। এজন্য আগের আয়াতের সারমর্মটা আমাদের বোঝা দরকার। যারা হজে যায়, বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাফেররাও তো হজ করে। কাফেররা যে হজ করেছিল, বিশেষ করে কুফারে মক্কার কাফেররা, এরা দোয়া করতো আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের দোয়ার কথা উল্লেখ করেছেন। এর পরবর্তীতে যারা মুসলমান, খালেস মুসলমান, তারা কি দোয়া করে এটার কথা উল্লেখ করেছে। যারা কাফের, এরা দোয়া করতো আল্লাহ আমাদের দুনিয়ার কল্যাণ দান, এদের আখিরাতের বিশ্বাস কি চায় তারা দুনিয়া চায়। যারা মুসলমান, যারা মুমিন, এদের আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস। এই জন্য তারা আল্লাহর কাছে দোয়া করতো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করেন আর আখিরাতেও কি কল্যাণ দান করেন। ওয়াকিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন, রক্ষা করেন। এটা তাফসীরটা আমি গত সপ্তাহে সংক্ষিপ্ত করেছিলাম। সার কথা হলো দুনিয়ার কল্যাণ মানে অনেক কথা বলেছিলাম। সার কথা হলো নেক আমলের তৌফিক, সুস্বাস্থ্য, সুন্দর পারিবারিক জীবন। এটা হলো দুনিয়ার কল্যাণ। আখিরাতের কল্যাণ হলো আখিরাতে আল্লাহ তাআলা যেন জাহান্নাম থেকে হেফাজত করে, আল্লাহ জান্নাত দান করেন। এটা আখিরাতের কল্যাণ, আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যায়। মুসলমানদের দৃষ্টি অনেক সুদূরপ্রসারী, কারণ এরা জানে এই দুনিয়ায় শেষ না। দুনিয়ার পরে যে আখিরাত শুরু হবে, আখিরাতের মধ্য দিয়ে এমন জীবনের সূচনা হবে যে জীবনের শেষ না। অনন্ত অসীম কালের জন্য তারা দোয়া করে, এটা ভুলে না তারা। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমার পঠিত আয়াতে বলেন, উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। এদের জন্য রয়েছে বিরাট অংশ
তারা যা কামাই করেছিল সেই কারণে কামাইয়ের ফসল হিসাবে দুনিয়ায় তাদের বিশ্বাস ছিল যে আখেরাত আছে, আখেরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আখেরাতের বিশ্বাস যদি থাকে আর আখেরাতের জন্য দোয়া করে, তাহলে বোঝা গেল তারা আখেরাতের জন্য কেউ করেছে, কামাই করেছে। কি বলেন? আখেরাতের জন্য কামাই কারা করবে? যাদের আখেরাতের প্রতি বিরোধী আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যা কামাই করেছিল দুনিয়া থাকতে, সেই কামাইয়ের বিরাট বড় প্রতিদান, বিরাট বড় ধ্বংস তাদের জন্য রয়েছে, সেটা তারা আখেরাতে পাবে। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব সম্পন্নকারী। এত মানুষ পৃথিবীতে, দুনিয়ার সূচনা থেকে দুনিয়া শেষ পর্যন্ত কত বিলিয়ন বিলিয়ন মানুষ, এদের জীবনের টোটাল বের করতে কত সময় দরকার? আপনারা এখানে যারা আছেন, পুষ্টিময় কয়েকজন মানুষ, আমরা যারা আছি এখানে, আমাদের যে লাইফের হিসাব যদি আমরা বের করতে আমরা একটা বিশ্ববিদ্যালয়ের বোর্ডের হিসাবই লাগবে, বুঝলেন না? এখন প্রশ্ন আসতে পারে যে এত মানুষ, আমাদের এই যে শেষ নবী শেষ উম্মত হায়াত কম, এর আগের নবী উম্মতের হায়াত কি ছিল? দীর্ঘ ছিল। এদের দীর্ঘ লাইফ, এক একজনের কত লম্বা লাইফ, এই লাইফের কত হাজার না লাখ লাখ আমল, এই আমলগুলো হিসাব বের করবে কেন? আল্লাহ বলেন তোমরা তোমাদের যে অ্যাকাউন্টিং সিস্টেম তোমাদের ওই ধারণা করলে হবে। আল্লাহ খুব দ্রুত কি করবেন? হিসাব সম্পন্ন করবেন। কি এটা তো আগে বুঝে আসতেছে না, এখন কিছু বুঝে আসতেছে। পরীক্ষার ফলাফল আমরা বের করতাম, কি যে কষ্ট, রাতের পর রাত। এখন অনলাইন হয়ে গেছে, সহজ হয়ে গেছে, এখন ক্লিক করলে অনেক কাজ হয়ে যায়। 1 মিনিটে যেটা 1 দিনের কাজ 1 মিনিটে হয়, অনেক সময় লাগতো আগে, এখন সহজে হয়ে যাচ্ছে। হিসাব নিকাশ আগে কি কঠিন ছিল, প্রথমে বাইরে হলো কি ক্যালকুলেটর, দূর লাগে না, আরো সহজ হয়ে গেছে, আরো সহজ। কোন শিক্ষা প্রতিষ্ঠানে এখন কোন শিক্ষক ভ্রমণ আসলে কেমনি কি ছাত্ররা তখন আসলে কি তাহলে এখন একটা মেশিন আছে, মেশিনে সব হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠান লাগাই দিচ্ছে মেশিন, হিসাবটা সহজ হয়ে গেছে। এখন ওই আগে যে সমস্ত বিষয় দিনের শরীয়তের কোরআন হাদিসের বোঝাটা কঠিন ছিল, এখন আপডেট যুগ হওয়াতে নতুন নতুন প্রযুক্তির আবিষ্কারে আখিরাতের এই সমস্ত আয়াত যেগুলো আল্লাহ বলেছেন সহজে কি আসতেছে বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলার কুদরত থেকে, এগুলো তো মানুষে বানাইছিল, আল্লাহ কুদরত অসীম, আল্লাহ তাআলার শক্তি অসীম। তিনি অল্প সময় সব হিসাব করে প্রত্যেকের ফলাফল ওপেন করতে পারবেন, জানাইতে পারবেন। এখান থেকে কি বোঝা গেছে? এই আয়াত থেকে এটা আমাদের শিক্ষা যে আমাদের দুনিয়াতে চলার সময় আখিরাতকে সামনে নিয়ে চলতে হবে। আমাদের দুনিয়ার হিসাব বিকাশ এটা যেন শুধু কিনা দুনিয়া কেন্দ্রিক হয় না হয়, আমাদের দুনিয়া এবং আমাদের আখিরাত এটা বলে রাখতে হবে। দুনিয়ার জন্য এত কাজ করি আমরা, কারণ এই লাইফ আমাদের। আচ্ছা, পরকালীন যে লাইফ এটাকে বলতে কারণ কি ভাই? দুনিয়ার জীবন আমাদের আর পরকালীন জীবন কি অন্যদের নাকি? ওটা তো আমার। দুনিয়ার জীবনের জন্য যদি আমি নিজেই কাজ করি, আমার নিজের জীবন নিজেই করতে হবে, নিজেই কামাই করতে হবে, অনেক ধান্দা আমাদের, অনেক চিন্তা, অনেক প্ল্যান প্রোগ্রাম। আখিরাতের ক্ষেত্রে এটা কেন চিন্তা করবে? বরঞ্চ আখিরাতে তো এমন 3 জায়গা আছে, এই 3 জায়গায় কেউ কাউ থাকবে,
দুনিয়া যদি সাপোর্ট পাওয়া যায় তাহলে ভিক্ষা করা যায়। এখন মানবিকভাবে মানুষের সহায়তা করে। আমরা কিন্তু বলি আপনাদেরকে আপনার সহায়তা করবে, ফাউন্ডেশন করছি, সহায়তা করছি। আখেরাতে এমন এমন কি হবে কিছু স্থান হবে, তিন জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কারো হবে এমনকি বাবা মা স্ত্রী ছেলে মেয়ে আপনজন এরা একে অপরকে দেখলে থাকবে। পরিবার পরিজনের ফিজিক্যাল চিন্তায় তাদের ভবিষ্যৎ গড়ার চিন্তায় যদি আমি আখেরাতের কাজে যদি আমি পিছিয়ে যাই, তাহলে আমি নিজের ক্ষতি করলাম, আমার নিজের ক্ষতি করলাম। তাদের জীবন গড়তে যায় যদি আমি নিজে গর্তের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন ছুটি কারবারে করি এমন লেনদেন করে ছুটি কারবারে বিরাট কায়দা করে। মানুষ ওদেরকে বড় চালাক বলে যে অল্পতে অনেক কামাই করে ফেলছে, বাড়ি গাড়ি করে ফেলছে, কয়েকটা বাড়ি প্লেস করে ছেলেদেরকে স্টাফ দিচ্ছে। আমরা এদের ঠিক বুঝা দুনিয়া আর কি নয়, এখানে এরা নিজেও হারাম খেয়ে গেল, না আমরা আল্লাহর কাছে এলাম না, আখেরাত ছিল জাহান্নাম। আর যাদের জন্য রেখে গেল মরম সারা জীবন হারাম খেয়ে এদের ছোট্ট দৃষ্টি কেমন পর্যন্ত এই জেনারেশন এই যাবে হারামের উপর। এবং সে তো কবরে চলে গেল, তার পরবর্তীতে তার ছেলে মেয়ে এবং ভবিষ্যৎ প্রজন্ম এই সুদি কারবারের এই সুদি ব্যবসা এই প্রতিষ্ঠানের এই যে লাভ খেয়া তার বড় হইল, এটা যত আপনার গুণা আছে এই গুণার একটা ভাগ সে কবরে থেকে দিতে পারে। ছেলে মেয়েদের জন্য এমন কিছু রেখে গেল যে কেমন পর্যন্ত যারা এগুলো ভোগ করতে থাকবে এই সবার গুনাহের ভাগী সে হবে। এই জন্য মনে রাখবেন এই কথা, দুনিয়াতে এমন কিছু করা ঠিক না যেটা নিজের জন্য বা নিজের ছেলে মেয়েদের জন্য ভবিষ্যতের জন্য, যেটার কারণে আমি আখেরাতে ধরা খাই। আখেরাতে একটা ধরা রাখবো, আখেরাতে ধরা খাবো এমন কিছু করে আমি দুনিয়ার উন্নতির আমার দরকার নেই। ইনশাআল্লাহ আপনি যদি আখেরাতকে সামনে নিয়ে চলেন, দুনিয়াও আপনি পাবেন, দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে না কতটুকু, যতটুকু ক্ষতিগ্রস্ত হলে আপনি আটকে পড়ে ততটুকু হবে না। আল্লাহ তাআলা অনেক নজির দেখেছেন। আমাকে এক চাচাতো ভাই সে আমাকে বলল যে ভাই আমি সৌদিতে গেলাম চাকরি করার জন্য, যে কোম্পানিতে চাকরি নিয়েছে ওই কোম্পানি কিছুদিন পরে আমার বলে যে তুমি যে কাজ করতেছো এই কাজের জন্য তোমাকে দাড়িটা শেখ করতে, দাড়ি থাকলে সৌদি আরবে বাস্তব করো না চাচাতো ভাই। সে বলেছে যে আমি হাফেজ, আমি দিন পরিবারের ছেলে, এটা রাসূলের কাছে সুন্নাত, এটা ওয়াজিব রাখা। আমি দুই টাকার চাকরির জন্য আমি কি করবো না, দাড়ি শেখ করতে পারবো, ক্লিয়ার কাট করো। তুমি যদি শেখ না করো, তুমি এসিতে কাজ করতেছো দিব না, তোমার ওই গ্রামে এলাকায় পাঠাই দেবো, অনেক কষ্ট করতে হবে, তোমার কষ্ট করতে হবে, দিয়ে দেওয়া আমার চাকরি নট করে তাও করবো না। আখেরাত নষ্ট হয়, আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক নষ্ট হবে। আমি কাজ করবো, কোম্পানি করবো, তার নিয়ম হয়ে গেছে এই ছেলের জব। ঠিক আছে বাইক করতে বেতন কমাই দিচ্ছে, ঠিক আছে বেতন কমাই দাও, দেশে পাঠাই দাও, তাও কাজ করে। দেখছেন এই ছেলেটা কি অবস্থা, দেখে না ছেলে ঠিক আছে তার দাড়িতে হাত দেয় না, কোনো অনুশোচনা নাই তার মধ্যে স্পিড। কিছুদিন পরে আবার কোম্পানি ডাকাইছে, ডাকাই কর আফওয়ান মাফ করে দিচ্ছে, আমার ভুল হয়েছে আমাদের। এখন ওখানে যেখানে গেছে এখানে সুপারভাইজার ছিল, এখন আমার তার সব হজম হয়ে গেছে, এইগুলো কি দরকার, এই কারণে আমার সন্তুষ্ট হয়ে গেছে সব। বুঝতেছি অপরাধী মনের মধ্যে অপরাধ কোথায় বুঝলি, কারণ ঢাকায় এনে আরো কয়েকশো রিয়ালের বেতন কি করে দিচ্ছে, আমি আসবো না, তুমি আসবো
হইতে হইতে একবারে গেলাম মোমরায় আমি এই কথা যে এদিকে আমার সামনে উপস্থিত আমি যখন কাজ করে হলো মক্কাতে দিছে আমাদের ওই মোবাইল থেকে সুকিয়া মাই জমজম যারা আপনার জমজমের পানি পান করায় যেগুলো ওগুলো দেখভাল করা হিসাব নিকাশ আমার কাছ থেকে ভালো বেতন একবার আসবে 2-1 ঘন্টায় হাজিরা দিবে একটু দেখবে ফিরে দাঁড়িয়ে এখন আল্লাহ এই দাঁড়িয়ে রাখার কারণে এখন ভাবলে চাকরি দিচ্ছে তারা এ থাকে পারবে একটু আগে আরেকটা এই জামানা আমাদের ইউরোপিয়ান কোম্পানি আমাকে জব দিয়েছে জব করতে হলে আমাকে জামাটা একটা ইসলামী জামা পরা যাবে শার্ট করতে হবে যে দাড়িটা হয় রাখতে হবে ঠিক আছে দাড়ির অনুমতি দিলাম দাড়ি টিভি ঠিক আছে কিন্তু ইসলামিক লেবাসটা তোমার করা যাবে না একটা শার্ট করতে হবে তুমি এগুলোর সাথে পরামর্শ করবো না এটা করা যাবে এখন বলতেছে শার্ট দুদিন পরে বলবে তোমার দাড়ি উনি বলে দিচ্ছে না আমার ইমান আমার ইসলাম সব ঠিক থাকবে লেবাস ঠিক থাকবে চাকরিতে হইলে হইলে নেই এখন এরা কি করছে আবার প্রথমে কিছু বয়ানের পরে আবার রিপ্লেস হবে যে আপনাকে আমরা চাকরি দিলাম আপনার যে দিন ধর্ম আপনার যে সব কিছু ঠিক থাকবে এবং বেতন যেটা চুক্তি ছিল বেতন আমরা বাড়াই দেব এই এসে আগে আসছে বলে গেছে আবার আলহামদুলিল্লাহ যে দিনকে নিয়ে যদি সামনে চলে কিছু পরীক্ষা আসবে পরীক্ষা যদি উত্তীর্ণ হন সামনের পথ দেখবেন একবারে সোজা আপনার সামনের পথ দেখবেন একবারে মসৃণ তবে কিছু কি আসবে বলেন পরীক্ষা আসবে পরীক্ষা কি হইতে হবে পাশ হইতে হবে কিছু কেটা আসবে কাটা আসবে পাতা আসবে বিপত্তি আসবে ওখানে যদি ফেল পানিতে দিলে হবে এই কথাই হাদিসের মধ্যে আসছে বা আহাব্বা আখিরাতাহু যে আখিরাতকে পছন্দ করবে আল্লাহ দুনিয়া তার দুনিয়ার কিছু ক্ষতি হবে ওমান আল্লাহ দুনিয়াহু ওমান আহাব্বাতু আখিরাতাহু ওয়া আল্লাহ দুনিয়া ওমান আহাব্বা দুনিয়াহু ওয়া আল্লাহ বিআখিরাতিহি আর যদি তুমি দুনিয়াকে পছন্দ করো তাহলে আখিরাতে লস হয়ে যাবে আখিরাতকে পছন্দ করলে দুনিয়া লস আর দুনিয়ার পছন্দ করলে দুনিয়ার মহব্বত যদি করেন দেখেন আখিরাতে কি হবে লস রাসূলুল্লাহ আমাদেরকে পরামর্শ দিতেছে এখন তোমরা লস তো দুই জায়গায় আছে হয় দুনিয়ার লস তাহলে কিসের লস আখিরাতের লস ফাআতিহু মা ইয়াবকা আলা মা ইয়াফনা রাসূলুল্লাহ বলেন এটা চিরস্থায়ী এটাকে তোমরা প্রাধান্য দাও অস্থায়ীটার উপরে তারপরে ওই বললাম কিছু লস কিছু ইয়ে দেখা যেতে পারে সাময়িক ওই সাময়িক আর কি সাময়িক ওটাকে এটা সম্বরণ করতে হবে মেনে নিতে হবে যেটা অন টাইম আর ওটা লং টাইম দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে না যদি হয় সাময়িক ওই সাময়িকটাকে আপনি আখিরাতের চিরস্থায়ী লাইফের সামনে কম্পেয়ার করে দেখবেন যে আসলে এটা কিছু না না এভাবে হিসাব নিকাশ করে চলো তাইলে আখিরাতে কিভাবে আমাদের বিরাট অংশ হবে আয়াতের বিপদ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত তোমরা আল্লাহকে স্মরণ করো গুনাহগুলি কয়েকদিনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই আয়াতের উদ্দেশ্য হলো যে হজের মধ্যে কুরবানির পরে মিনায় 3 দিন থাকা 11, 12, 13 তারিখ 11 দিন হজ 12 দিন হজ 13 দিন হজ কয় দিন এই দিনগুলোতে আল্লাহর বেশি বেশি কি করা জিকির করা প্রত্যেক নামাজের পরে তাকবীর বলা এটা তো জরুরি বাংলাদেশে এমনিও এই নামাজের পর ছাড়াও সবসময় বেশি বেশি কি করা বলেন আল্লাহ জিকির فمن تعجل في يومين فلا إثم عليه تعجل في يومين তাড়াহুড়া করে 2 দিনে চলে গেল তার কোনো গুনাহ নাই তার মানে 11, 12,
13 তারিখ এই 3 দিন রমিয়ে জামারাত অর্থাৎ শয়তান আছে, এই শয়তানের উপরে কি নিক্ষেপ করা, পাথর নিক্ষেপ করা, এটা হলো 3 দিন। কেউ যদি এই 3 দিনের কাজ 2 দিনে সেটা যদি সে চলে যায়, 11 এবং 12 তারিখ 2 দিনে সেটা চলে যায়, আল্লাহ বলে কি নাই না ফালা ইসমা আলাইহি, আর যে থেকে যায় ফালা ইসমা আলাইহি, তার কোনো কি নাই গুনাহ। ঠিক আছে, আমি কি করবো, আমি থেকে গেলাম, তোরা 3 দিন করবো, তাও কোনো সমস্যা। ইমানের টাকা এই বিধান ওই ব্যক্তির জন্য যে আল্লাহকে ভয় করে। আপনারা আল্লাহকে ভয় করো, আর জেনে রাখো আন্নাকুম ইলাইহি তুহশারুন, তোমাদেরকে তার কাছেই একত্রিত করা হবে, তোমাদেরকে তার কাছেই একত্র করা হবে। এই কথা তোমরা ভালো করে জেনে নাও। অর্থাৎ যেহেতু তোমাদের সবাইকে আল্লাহর কাছে একত্র করা হবে, আর সেখানে তোমাদের জীবনের পাই সবকিছুর পাই হিসাব নেওয়া হবে, অতএব তোমরা দুনিয়ায় চলার সময় আল্লাহকে ভয় করে চলো, যাতে করে ওখানে যে হিসাব দিতে কোনো সমস্যা হয়। এই জন্য মুত্তাকি পরহেজগার যারা, এদের যদি কোনো সমস্যা হয়, একদিনের 3 দিনের জায়গায় 2 দিনে চলে গেলে কোনো ব্যাপার না। ব্যাপারটা হলো সবসময় গুনাহমুক্ত জীবন যাপন, যেখানে থাকবো আল্লাহকে ভয় করে চলবো, তার মানে হলো গুনাহমুক্ত জীবন। আল্লাহ তাআলা নাফরমানি হয়, আল্লাহর অবাধ্যতা হয় এমন কোনো কাজ করবো, এটা হলো মূল পয়েন্ট, মূল কথা এটা। ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا, আর লোকদের মধ্যে কিছু লোক এমন আছে যার কথা আপনাকে অবাক করে, আশ্চর্যান্বিত করে দুনিয়ার জীবনে। ইউশিদুল্লাহ আলা মা ফি কলবি, আর সে আল্লাহকে সাক্ষী রাখে তার অন্তরে যা কিছু আছে সেই ব্যাপারে। ওয়া হুয়া আলাকুল ফিসাম, অথচ সে সর্বাপেক্ষা ঝগড়াতে, ঝগড়াতে। এই আয়াতের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেছেন, আগের আয়াত সমূহে আল্লাহ তাআলা খালেস মুমিনদের কথা বলেছেন, যারা আখিরাতকে সামনে নিয়ে চলে, আখিরাতের জন্য দোয়া করে। আর এর আগে আল্লাহ তাআলা খালেস কাফেরদের কথা বলেছেন, আর এবার আল্লাহ তাআলা মুনাফিকদের কথা বলেছেন। 3 নম্বরে কাদের কথা, মুনাফিকদের। এদের বাহ্যিক অবস্থা হলো মুমিনদের মতো, আর এদের অন্তরে কুফরে ভরা। আল্লাহ বলেন এই মানুষদের মধ্যে কত মানুষ এমন আছে এদের কথা আপনাকে খুব মুগ্ধ করে, মনোমুগ্ধকর কথা, কথা বললে শুনতেই মন চায়, বিস্তরিত কথা, এদের বাচন ভঙ্গি, কথা ধারা অনেক সুন্দর, মানুষের সহজে ভক্ত হয়ে যায়। আছে না নাই? এগুলো ঠিক করতে কৌলুহু ফিল হায়াতিদ দুনিয়া, ফিল হায়াতিদ দুনিয়ার ব্যাপারে মুফাসসিরিন কেউ কেউ বলেছেন যে দুনিয়া বিষয়ে কথা, দুনিয়া বিষয়ে কথা, তারা যে দুনিয়া বিষয়ে কথা বলে এটা আপনাকে মুগ্ধ করে। আর কোন মুফাসসিরিন বলেছেন যে দুনিয়া বিষয়ে নয়, মানে দুনিয়াতে আপনাকে অবাক করে, কারণ দুনিয়াতে তো আপনার আল্লাহ রাসূল তো আলিমুল গায়ব না, অনেক কথা আল্লাহ রাসূল আসলে তার ভিতরে কি আছে জানেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনবে, বাহ্যিকভাবে তার কথা শুনে এই দুনিয়াতে থাকা অবস্থা কি লাগবে, আপনার কাছে ভালো লাগবে, আপনার মনোমুগ্ধ কথা, এটা কি বলেছে। তাই কোরআনে কারীমে সূরা মুনাফিকুন এই দিয়ে আল্লাহ বলেছেন, এদের বাহ্যিক দেহ অবয়ব সুন্দর, আর এরা যখন কথা বলবে তখন কথা এমন ভাবে বলে যে আপনি শুনতেই মন চাইবে। ইউশিদুল্লাহ আলা মা ফি কলবিহি, আপনারা আল্লাহকে সাক্ষী বানায়। এত বড় মুনাফিক আল্লাহকে সাক্ষী বানায় যে তার অন্তরে যা কিছু আছে সেই ব্যাপারে, অথচ ওয়া আলাকুল ফিসাম, সে সর্বাপেক্ষা ঝগড়া। এই আয়াতের একটা শান-নুজুল আছে, এটা জানলে আয়াতের তাফসীর বুঝা সহজ হবে। ইমাম তাবরী
রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরে জামিউল বায়ানে লিখেছেন একজন মুনাফিকের নাম ছিল আখলাস বিন শরীক। আখলাস বিন শরীক এক মুনাফিক। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে আমি এসেছি অনেক দূর থেকে আপনাকে মুসলমান বানাবো। কি মুসলমান বানাবো? আসছে এসে মুসলমান দাবি করলো এবং বললো যে আসলে আমার ভিতরে ইসলাম আছে, আল্লাহ জানে যে আমার অন্তরের মধ্যে কি আছে, আল্লাহ তাআলা ভালো জানে। আমি যা বলছি এটা ঠিক আছে, আমার মুখের কথা আর মুখের অবস্থা একটু আল্লাহ ভালো, আল্লাহ জানে, আল্লাহ কথা ভালো। কিন্তু এটা খুবই মারাত্মক ঝগড়াটে। এদের অবস্থা কি? আল্লাহ বলেন ইদা তাওয়াল্লা সাআ ফিল আরদ, যখন সে এখান থেকে চলে যায়, ফিরে চলে যায় সাআ ফিল আরদি, তখন জমিনে যে দৌড়ঝাঁপ করে, লিউফসিদা ফিহা, দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করার, ফাসাদ সৃষ্টি করার, ওয়াইউলিকাল হারসা ওয়াল নাসলা, এবং ক্ষেত এবং গবাদি পশু বংশ সে ধ্বংস করে। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদ পছন্দ করেন। অর্থাৎ এই আখলাস বিন শরীকের কথা বলতেছে, সে তো এখানে মুসলমান হওয়ার দাবি করলো, রাসূলের কাছে আসছে ইসলাম গ্রহণ করার জন্য, সুন্দর সুন্দর স্টোরি দেওয়ার কথা বললো। এখান থেকে বের হইয়া সে মুসলমানদের সাথে ঝগড়ায় লিপ্ত হইল। এমনকি ওখানে মুসলমানদের কিছু আপনার গাদা ছিল, গাদাগুলোর পা তরবারি দিয়ে কেটে দিল, ওখানে হত্যা করলো নির্মম ভাবে, এবং মুসলমানদের কিছু ক্ষেত খামার ছিল সব ধ্বংস করে চলে গেল। এই হলো তার মুখের মধ্যে কি মুসলমানদের প্রতি হিংসা এবং বিদ্বেষ, এটা বহিঃপ্রকাশ করেনি। মুখের কথা এক নাই, মুখের অবস্থা এক নাই, এক সে দাবি করেছে। কোন মুফাসসিরিন কেন বলেছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, আপনারা অনেকে জানেন, তাকে এবং তার কিছু সাথীকে কোরআন জানেন, কিছু সাথীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় পাঠিয়েছিলেন। তো ওখানে এই যোদ্ধা সাহাবায়ে কেরাম ওনারা গিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রতিমধ্যে এদেরকে কাফেররা ঘেরাও করে লম্বা করবে, অনুসরণ করবে, সময় নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে তারা হত্যা করেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার পরে এই মুনাফিকরা বলে, খুবাইব যদি ঘর থেকে বের না হতো, যুদ্ধে না যেত, কত ভালো ছিল, সে তো তার রাসূলের মেসেজও পৌঁছাইতে পারলো না, কিচ্ছু করতে পারলো না, সে খামোখা ঘর থেকে গেছে, যাই কি মরে গেছে। তাকে যে শুরুতে চড়ানো হয়েছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, আর শুরুতে চড়ানোর সময় উনি বলছিলেন যে কি আমাদের 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তো, 2 রাকাত কি পড়ছিলেন, নামাজ পড়ছিলেন, আর আমার অন্তরে কোনো অনুশোচনা নাই। উনি বলেন ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমা আলা ইদাম আলা ইশিকিন কানা লিল্লাহি মাসআউ। উনি বলেন আমি যখন মুসলমান হিসাবে হাসিতে জ্বলতেছি, আমি কোনো পরোয়া করতেছি, আমি যেদিক থেকে এইদিকে মরি আর ওইদিকে মরি, আমার মরা তো কি জাতির বেরাতি ওই এসা ইউবালি ফি আওসালি শিরকিল মুমাজ্জাইন। আমি তো আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি করতেছি বলতেছি, কার জন্য? আল্লাহর জন্য। আমার কোনো কি নাই, ভয় নাই। উনি এখানে গর্ববোধ করতেছে যে আমি কার জন্য বলতেছি, আল্লাহর জন্য। আর এরা আফসোস করতেছে মুসলমানদের মধ্যে আপনার বিভেদ সৃষ্টি করার জন্য। আর মুসলমান যারা আত্মীয় স্বজন যারা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ, তারা যেন একটু আফসোস করে, অনুশোচনা করে। এরা তো জানে না মুসলমানরা তো ইসলামের জন্য, দ্বীনের জন্য, মরার জন্য পাগল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মজার ঘটনা, এখানে ওনাকে এই অবস্থায় এখান থেকে নিয়ে চাইছিল তারা আরো অপমান করতে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলা পাঠাই দিচ্ছে, আর ওনাকে অপমান করতে পারেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর চলে গেছে। যাই হোক, এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলার যে হত্যা, তার যে শাহাদাত, এই কথা উল্লেখ কইরা এই মুনাফিক সে বলতে চাইছিল যে উনি কেন গেল এই কাজে, যুদ্ধে কেন গেল, জিহাদে কেন গেল, না গেলে ভালো ছিল, তার মরত না। আল্লাহ রাব্বুল আলামিন
এই মুনাফিকের কথা এখানে বলেছেন। এই মুনাফিকের কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারের খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করে সব ধরনের কপটতা মুনাফিকি থেকে আল্লাহ